मैं जाने हार दूं, हर जीत भी हार दूं। কি হয়েছে? আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হয়েছে? আস্তে কি বলতেছো তুমি এসব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না, তোমার জন্য ছাড়ছি না। এসব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবো। এই আর বাবা নাকি? আমি কি বলছি একবারও আমি চাকরি করব না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? হ্যালো, কোথায় তুমি? এই রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলতেছি? কি হয়েছে বলো? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা এরকম পরিস্থিতির শিকার হইতে হয় না আমার। কি হয়েছে কি? মানে আমি তো বুঝতেছি তোমার কিছু একটা হয়েছে। আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভালো লাগে না এইভাবে এক এক দিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। দেখছো তুমিও কিন্তু আমার উপরে আসক্ত হয়ে গেছো, বলো না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যেত। শান্ত, ফর গড সেক একটু সিরিয়াস হও প্লিজ। গভর্নমেন্টের উচিত একটা রুল করা, বুঝছো? বেকাররা প্রেম করতে পারবে না, আর যদি করে তাদেরকে শুট করে মেরে ফেলা হবে। শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তুমি বলো, করতেছো কিছু? একটা হাত দাও, হাত দিতে বলছি। পরিচিত মানুষ দেখতে পারে। তোমার জন্য মুখে বলো। করতে পারো না? জয়নিং লেটার? চাকরি হয়েছে তোমার, আগে বলো না কেন আমাকে? আজকে পরিচিত মানুষের যোগাযোগ। চাকরি হয়ে গেছে। শান্ত, আমার ভার্সিটি শেষ। গুড। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে। আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আমি তো তোমার ফ্যামিলিতে কথা বলবো, বুঝছো? ক্যারিয়ারটা একটু গোছিয়ে থাকতে হবে। মাঝে যদি আমি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে তুমি আসলে সময়ের স্রোতে আসক্ত একজন মানুষ। তুমি ভীষণভাবে আসক্ত তোমার সময় নিয়ে। তোমার লাইফে যখন যেটা আসে সেটাতে আসক্ত হয়ে যায়, বাকি সব অর্থহীন হয়ে যায় তোমার কাছে। টাকা পয়সা ক্যারিয়ার গুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আরে মানুষজন কেন 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না। আমি এখন ক্যারিয়ার গোছাইতেছি। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। আচ্ছা বলতেছো কেন? এই এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম? ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা পর একটা চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? আমি তো মানুষ একটা, তাই না? মেশিন বানায় রেখা দিছো, করবো না আমি এখন। তুমি আমার চ্যালেঞ্জ দাও, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি এই ক্যারিয়ার দরকার করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসায় যাবো। এটা যদি তোমার বিয়ে হয়, তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। বাপেরও তো আমি চিনি, তোর মারও তো আমি চিনি। সামনে যে যখনই বলবো আপনার মেয়ের বিয়ে করতে চাই, আমরা ছোট করে দেবো। আমি ছোট হইতে চাই না। তুমি যা বলতেছো বুঝবো না না, আমি বুঝে করতে পাগল তো, আমি পাগল না, আমি তো পাগল উন্মাদ। আমি বুঝতে পারছি না, সব তোমরা বোঝো। শুনতে বলো না কেন বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পালাই যেতাম আমি। কি করতেছিস আদরি? পাগলামি করতেছিস কেন? কি পাগলামি করতেছি? তুই বাসায় অ্যাটলিস্ট একটু বল যে তুই একজনকে পছন্দ করিস। কার ব্যাপারে জানো? যে আমাদের সম্পর্কটাকে একদম ইম্পর্টেন্স দেয় না। রে আমরা সবাই জানি যে তুই শান্ত ভাইকে কতটুকু পছন্দ। সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হইতেই পারে। তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। হ্যালো শান্ত ভাইয়া, কে? আমি তন্নি। একটা জরুরি কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। বলেন বিসমিল্লাহ কবুল।